নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আপনাদের সৌমিত্র বসু আপনাদের সামনে হাজির। সে শুরু করতে চলেছে তার কথা বলা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকে নানান কারণে খুব বিশেষ দিন। তার মধ্যে প্রথমেই যে কারণটার কথা মনে পড়ছে সেটা হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ, বারিন ঘোষ, বিপ্লবী নায়ক, তার আজকে জন্মদিন। আজ 5ই জুলাই তার জন্মদিন। তাছাড়াও আজকে হুগলি জেলার ভালিয়া, সেখানে এক ডাকাত কালিমা, তার বাৎসরিক পুজো। পুরী ঠাকুরবাড়ি শ্রী গদাধর পণ্ডিতের তিরোভাব তিথি আজকে। শ্রী কুলদানন্দ ব্রহ্মচারীর তিরোভাব তিথি আজকে। এবং আজকে একেবারে শেষ রাতে হিন্দি আষাঢ় সুদি আরম্ভ হচ্ছে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 20 আষাঢ় 1431, ইংরেজির 5ই জুলাই 2024, শুক্রবার। আজকে অমাবস্যা। সূর্যোদয়ের সময় ভোর 5:01, সূর্যাস্তের সময় সন্ধে 6:23। নক্ষত্র আর্দ্রা। জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। শেষ রাত্রি 4:33 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর সামনের বৃহস্পতিবারের জন্য আপনাদের চিঠির বিষয় বলে দিই। এর আগের বারের বিষয় ছিল আকাশের রং। আমি খুব ভয় পেয়েছিলাম দিয়ে ফেলে যে এই আকাশের রং নিয়ে কে লিখবেন। আমার তো মনে হয় না আকাশের রং নিয়ে খুব বেশি চিঠি আসবে না। প্রচুর চিঠি এসেছে এবং আপনারা এক একজন এক এক রকম করে আকাশকে দেখেছেন, আকাশের সঙ্গে সম্পর্ক পাতিয়েছেন। সেটা চিঠিগুলো পড়াই একটা অভিজ্ঞতা আর কি। তার একটা একটা করে চিঠি আপনাদের শোনাচ্ছি, কিন্তু সেই চিঠিগুলো পড়াটাই অভিজ্ঞতা। তা আমার মনে হলো যে আকাশের যেমন রং আছে, তাই নিয়ে কথা বলা হচ্ছে শরণাগতে, তাই শুনে আবার এই মাটির পৃথিবীর অভিমান হবে না তো। কাজে সামনের বৃহস্পতিবারের শরণাগতের বিষয় মাটির রং বা পৃথিবীর রং। পৃথিবীর রংটাই ভালো। পৃথিবীর রং এই নিয়ে 250 শব্দের মধ্যে একটি চিঠি আমাদের দপ্তরে যেন মঙ্গলবার সন্ধে 6টার ভেতর পৌঁছে যায়। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে এর আগের দিন আপনাদের যে অষ্টবসুর গল্প শেষ করেছিলাম, সেই অষ্টবসু বিপদে পড়েছিলেন যাকে নিয়ে এই পুরাণ চিরন্তনের যে সংঘাত বা পুরাণ চিরন্তনের যে গল্প, সেই গল্পটাও বাঁধছে তাকে নিয়েই, অর্থাৎ ওই নন্দিনী বা সুরভি কামধেনু। তো এবারে যে বিরোধটা, সেটা বিশ্বামিত্র আর বশিষ্ঠের মধ্যে বিরোধ। সেই গল্প বলা শুরু করব আজকে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। আত্মা ও ঈশ্বর এই শিরোনামে স্বামী বিবেকানন্দের যে প্রবন্ধ, সেই প্রবন্ধ পড়ে শোনাচ্ছি আপনাদের। তারপরে কথামৃত পাঠ করবার পর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে। নাম জানেন, বশিষ্ঠ আর বিশ্বামিত্র। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে সেই বশিষ্ঠ আর বিশ্বামিত্রের সংঘাতের গল্প বলছি আপনাদের। একটা কথা আপনারা অনেকেই জানেন, তবু যারা ভুলে গেছেন বা জানেন না তাদের মনে করিয়ে দিই। বিশ্বামিত্র কিন্তু রাজর্ষি। তিনি রাজা ছিলেন, তিনি ক্ষত্রিয় ছিলেন। নিজের বলে তিনি রাজর্ষি হয়েছিলেন, ব্রহ্মর্ষি হতে পারেননি। ব্রহ্মর্ষি হতে তাকে দেওয়া হয়নি।
তো এইটা নিয়ে পণ্ডিতেরা বলেন, তাদের মধ্যে রবীন্দ্রনাথও আছেন। তিনি বলেন বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের এই যে বিরোধ, এই বিরোধটা কিন্তু আসলে তখনকার দিনে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের মধ্যে বিরোধ। অর্থাৎ রাজা বনাম পুরোহিত, রাজা বনাম যিনি পুরের হিত করেন, ধর্ম আচরণ করেন ইত্যাদি ইত্যাদি, এদের মধ্যে কে প্রধান হবেন, কার গুরুত্ব বেশি হবে, তাই নিয়েই কিন্তু বিরোধ। এই বিরোধটা বিশ্বামিত্র এবং বশিষ্ঠকে নিয়ে বেশ পল্লবিত হয়ে উঠেছে। তারা দুজনে একটা উদাহরণ হয়ে রয়েছেন। তা তাদের গল্প শোনাই আপনাদের। তো বিশ্বামিত্র তো রাজা, এখন রাজা তো মৃগয়া বেরোবেন, শিকারে বেরিয়েছেন। সঙ্গে সৈন্য সামন্ত আছে, ছেলেপুলে আছে, বন্ধু বান্ধব সব আছে, এবারে হই 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 করে শিকারে বেরিয়েছেন। সারাদিন ধরে হইচই হইচই করে জঙ্গলে শিকার করে বেরিয়ে দিন শেষ হয়ে এসেছে। সবাইকার খুব খিদে পেয়েছে, অসম্ভব তেষ্টা পেয়েছে, সকলে আর পাচ্ছেন না, এবারে ফিরে আসতে হবে। মানে খেলা আর কি, শিকারটা তো আসলে একটা খেলা, খুব উত্তেজক খেলা। যেমন ফুটবল, যেমন ক্রিকেট, ক্রিকেট নিয়ে তো এখন খুবই মাতামাতি চলছে, ভারত কিরম একটা দেখিয়ে দিল বলুন। তো সেই রকমই একটা খেলা, কিন্তু এই খেলাটা আরো ভয়ঙ্কর, আরো আমি তো সেই অর্থে বলবো আরো হিংস্রও বটে। তো যাই হোক, সারাদিন পরে ক্লান্ত হয়ে ফিরে আসছেন, এমন সময় দেখেন বনের মধ্যেই একটা আশ্রম, একটা খুব সুন্দর, শান্ত, স্নিগ্ধ, ছায়াময়। তো সবাই বললো যে না, আর পারা যাচ্ছে না, আমরা এখানেই বসে পড়ি, এখানে একটু বিশ্রাম না নিলে আর পারবো না। আশ্রমটি ঋষি বশিষ্ঠের আশ্রম, তার শান্তির আশ্রম। তার স্ত্রী, 100 সন্তান, আর সেই সন্তানদের আবার স্ত্রী, শিষ্য, এই সমস্ত নিয়ে বশিষ্ঠদের, বুঝতেই পাচ্ছেন বেশ বড় এলাকা জুড়ে তার আশ্রম, সেইখানে তিনি বসবাস করেন। বশিষ্ঠের আশ্রমের কথা এর আগে অষ্টবসুর গল্পেও বলেছিলাম, সেখানেও বলেছিলাম যে ভারী সুন্দর, ভারী মনোরম, ভারী শান্ত জায়গাটি। তো বশিষ্ঠদেব দেখলেন যে একেবারে সকলে, মানে যাকে বলে বিধ্বস্ত হয়ে গেছে আর কি। সারাদিন ধরে দৌড়দৌড়ি করে, জন্তুর পেছনে দৌড়দৌড়ি করে, তাদের হত্যা করে, এই সব করে টোরে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা তো অতিথি, তোমাদের বিশ্রামের ব্যবস্থা আমি করছি, বলে কিছু খাদ্য পানীয়র ব্যবস্থা করলেন। তো সেসব খেয়ে সবাই খুব তৃপ্ত, বেশি বেশি খাওয়া হয়ে গেছে, সবাইকার প্রায় ঘুম পেয়ে যাওয়ার জোগাড়। কিন্তু বিশ্বামিত্রের মনে একটা অন্য ভাবনা চলে এসেছে। আচ্ছা, এই বনচারী ঋষি এত খাবার দাবার কোত্থেকে জোগাড় করলো? হ্যাঁ, আমার সৈন্য সামন্ত সঙ্গী সাথী তো কম নয়, এদের সকলের জন্য এত সব খাবারের জোগাড় করলো কি করে? জিজ্ঞেস করতে হবে তো। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত পুরাণ চিরন্তন। বিশ্বামিত্রের মনে কি কথা জেগেছে, তার উত্তরে তিনি কি জানতে পারলেন, সেটা বলবার জন্য ফিরে আসছি গানের পর। বিশ্বামিত্রর মনে হলো যে এত এত সব খাবার দাবার কি করে একজন মুনি ঋষি সে আশ্রমের মধ্যে থাকে, খুব বড় আশ্রম, অনেকখানি জায়গা জুড়ে, কিন্তু আমাদের সবাইকে পরিতৃপ্ত করবার মতন সমস্ত ব্যবস্থা, এটা তো খুব আশ্চর্য। তা বিশ্বামিত্র বশিষ্ঠদেবকে জিজ্ঞেস করলেন যে আপনাকে একটি প্রশ্ন করি, যদি অপরাধ না নেন, আপনি তো বনের মধ্যে থাকেন, ফলমূল খেয়েই থাকতে হয়, তো আমাদের জন্য এত সব খাবার, এত আয়োজন আপনি কোথা থেকে জোগাড় করলেন? এর মধ্যে এই আমরা তো খুব বেশি সময়ও দিইনি, বা আপনি খুব বেশি সময় নেননি তো। তা বশিষ্ঠদেব বললেন সে অনেক কথা, তাহলে বলি শুনুন রাজা, আমার তপস্যায় খুশি হয়ে একবার দেবরাজ ইন্দ্র আমাকে একটি গাভী দান করেছিলেন, সেই আমার পরিবারের দেখাশোনা করে। গাভী? বিশ্বামিত্র মনের মধ্যে খটকা লাগলো। গাভী মানে সেই গাভী এত কম সময়ের দেব, তাহলে কি সে কামধেনু? হ্যাঁ, কামধেনু। আমি এর নাম দিয়েছি সুরভি, আদর করে নন্দিনীও বলি। ওই
সমুদ্র মন্থনের সময় কামধেনু উঠে এসেছিল জলের তলা থেকে, তারই মেয়ে আমার এই নন্দিনী। তার ক্ষমতাও প্রায় মায়ের মতোই, যখন যা চাই অকাতরে দিতে পারে, কোনো অসুবিধে হয় না। আপনারা এসেছেন এখানে, এতজন ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে এসেছেন। আমি তাকে গিয়ে বলেছিলাম যে আমার মুখ রক্ষা করো, তা সে এই আশ্রমের সম্মান রক্ষা করেছে। ওর জন্যই আপনাদের সামান্যই যা সেবা সেগুলো করতে পেরেছি। তা বিশ্বামিত্র ভাবলেন যে না না না, এইরকম একটা কামধেনু ঋষির আশ্রমে পড়ে থাকবে, এটা কিরকম কথা? একে যে করেই হোক আমার রাজ্যে নিয়ে যেতে হবে। এই জঙ্গলে থেকে একে নষ্ট করা হচ্ছে। আমি নিয়ে যেতে পারলে রাজ্যে আর কোনো কিছুর অভাব থাকবে না, প্রজারা সুখে থাকবে। আমি একে আমার কাছে নিয়ে যাই। শেষ করছি পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা ও ঈশ্বর। বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম আত্মা ও ঈশ্বর। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই খানিকটা। আত্মার প্রাচীনতম ধারণা ছিল এই যে উহা স্থূল দেহের অভ্যন্তরে একটি সূক্ষ্ম শরীর বিশেষ। স্থূল দেহ বিনাশ পাইলে সূক্ষ্ম দেহের আবির্ভাব ঘটে। মিশর দেশে বিশ্বাস ছিল যে সূক্ষ্ম দেহেরও মৃত্যু আছে। স্থূল দেহের বিকার ঘটিলে সূক্ষ্ম দেহেরও বিশ্লেষ হইতে থাকে। এই জন্য মিশরের পিরামিড নির্মিত হইয়াছিল, যাহাতে মৃত ব্যক্তি অমৃতত্ব লাভ করিতে পারে, এই আশায়। পিরামিডে রক্ষিত মৃতদেহকে আরোগ প্রভৃতির সহায়ে সতেজ রাখিবার চেষ্টা করা হইত। ভারতবাসীদের মৃতদেহের প্রতি কোনো দৃষ্টি নাই। তাহাদের ভাব এই, সবটিকে কোথাও লইয়া গিয়া পুড়াইয়া ফেলা যাক। পুত্রকে পিতার মৃতদেহে অগ্নিসংযোগ করিতে হয়। মানুষ দুই প্রকৃতির, দৈব ও আসুর। যাহারা দৈব প্রকৃতির তাহারা নিজদিগকে চৈতন্যময় আত্মা বলিয়া ভাবে। আসুর প্রকৃতির মানুষ মনে করে তাহারা দেহ। ভারতের প্রাচীন দার্শনিকগণ শিক্ষা দিতেন, শরীরের কোনো অপরিণামী সত্তা নাই। কোন ব্যক্তি যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করিয়া নূতন বস্ত্র পরিধান করে, মানবাত্মাও সেইরূপ জীর্ণ দেহ ছাড়িয়া দিয়া আরেকটি নূতন দেহ গ্রহণ করে। আমার ক্ষেত্রে আমার পরিবেষ্টনীয় শিক্ষা দীক্ষা আমাকে ভারতীয় দৃষ্টিভঙ্গির বিপরীত দিকে লইয়া যাইবার জন্য উন্মুখ ছিল। কেননা আমি সদাই মুসলমান ও খ্রিস্টানদের সহিত সংশ্লিষ্ট ছিলাম। উহারা দেহের প্রতি অধিক মনোযোগী। দেহ হইতে আত্মা তো মাত্র একটি ধাপ। ভারতে আত্মার আদর্শের উপর খুব ঝোঁক দেওয়া হইত। ঈশ্বরের ধারণার সহিত আত্মার ধারণা এক হইয়া গিয়াছিল। আত্মার ধারণাকে যদি প্রসারিত করা যায়, তাহা হইলে আমাদিগকে এই সিদ্ধান্তে আসিতেই হইবে যে আত্মার নাম ও রূপের অতীত। ভারতীয় শিক্ষা হইল এই যে আত্মা নিরবয়ব। যাহা কিছুর আকৃতি আছে তাহা কোনো না কোনো সময় বিনষ্ট হইবে। জড়ভূত শক্তির সমবেত কার্য বিনা কোনো আকৃতির উদ্ভব হইতে পারে না। আর সকল সংহত বস্তুরই তো বিশ্লেষ অবশ্যম্ভাবী। অতএব তোমার আত্মার যদি নাম ও রূপ স্বীকার করো, তবে আর তুমি অমর নও, তুমি মৃত্যুর অধীন। আত্মা যদি স্থূল দেহের অনুরূপ একটি সূক্ষ্ম দেহ মাত্র হয়, তাহা হইলে আকৃতিমান বলিয়া উহা প্রকৃতির অন্তর্গত এবং প্রকৃতির জন্ম মৃত্যুর নিয়মও উহার প্রতি প্রযুক্ত হইবে। ভারতের ঋষিরা উপলব্ধি করিয়াছেন, আত্মা মন নয়, সূক্ষ্ম দেহ নয়। চিন্তাসমূহ নিয়ন্ত্রিত ও সংযত করা যায়। মনঃসংযমকে কতদূর লইয়া যাওয়া যায়, ভারতীয় যোগীরা তাহা নির্ণয় করিবার উদ্দেশ্যে সাধনা করিয়াছেন। কঠোর অভ্যাস দ্বারা চিন্তার গতিকে সম্পূর্ণ নিশ্চল করা যায়। মনই যদি মানুষের প্রকৃত স্বরূপ হইত, তাহা হইলে চিন্তার ঊর্ধ্বে মানুষের মৃত্যু ঘটিত। ধ্যানে চিন্তা বিলুপ্ত হয়, মনের উপাদানগুলিও সর্বতোভাবে স্তিমিত হইয়া যায়। রক্তপ্রবাহ বন্ধ হয়, নিঃশ্বাস প্রশ্বাস রুদ্ধ হয়। কিন্তু সাধকের তো মৃত্যু হয় না।
যদি চিন্তা সমষ্টির উপর তাহার জীবন নির্ভর করিত, তাহা হইলে ঐরূপ অবস্থায় তাহার দেহ মন সংঘাতটির বিনাশই ছিল স্বাভাবিক। কিন্তু তাহারা দেখিয়াছেন ঐরূপ ঘটে না, ইহা পরীক্ষিত সত্য। অতএব তাহারা এই সিদ্ধান্তে পৌঁছিলেন যে মন ও মনের চিন্তারাশি প্রকৃত মানুষ নয়। বিচার করিয়াও দেখা গেল যে মন কখনো মানুষের আত্মা হইতে পারে না। শুনছেন আত্মা ও ঈশ্বর, স্বামী বিবেকানন্দের এই প্রবন্ধ। আজকের মতো শেষ করলাম পাঠ, এরপর কথামৃত। 7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। এবারে কথামৃত, ঠাকুরের কথা শোনাচ্ছি আপনাদের, আর তার সূত্র ধরে এটা ওটা কথা যেগুলো মনে হচ্ছে বলছি। আমাদের চারপাশের জগৎ, আমাদের চারপাশের পৃথিবী সম্পর্কে ঠাকুরের দিন তো অনেকদিন আগে চলে গেছে, শেষ হয়ে গেছে। তো আজকের এই পৃথিবীতে, এই 2024 সালের পৃথিবীতেও ঠাকুরের কথা কত প্রাসঙ্গিক বলে মনে হয়, সেগুলো হয়তো বেরিয়ে আসছে আমাদের কথাবার্তার ভেতর দিয়ে। অন্তত আমার তো তাই মনে হয়। আপনাদের কি মনে হয় আমি জানি না। তো ঠাকুর ওই কথা বলছেন, মাস্টারের সঙ্গে কথা বলছেন, বলে একজনের সম্পর্কে বলছেন যে আচ্ছা, শশধরকে তোমার কিরকম বোধ হয়? তো মাস্টার বলছেন আগে বেশ, খুব বুদ্ধিমান না, আগে পাণ্ডিত্য বেশ আছে। শ্রী রামকৃষ্ণ বলছেন গীতার মত, যাকে অনেকে গণে মানে তার ভিতরে ঈশ্বরের শক্তি আছে, তবে ওর একটু কাজ বাকি আছে। শুধু পাণ্ডিত্যে কি হবে, কিছু তপস্যার দরকার। এই যে শুধু পাণ্ডিত্যে কিছু হয় না, তার সঙ্গে খানিকটা তপস্যারও দরকার। বলছেন যে যাকে অনেকে মানে গণে তার ভেতরে কোথাও একটা ঈশ্বরের শক্তি আছে। এই যে আমরা আমাদের চারপাশে কিছু মানুষকে দেখি, সেই মানুষ তারা যেদিকেই থাকুন না কেন, মানে যে ক্ষেত্রেই থাকুন না কেন, তারা নানান ক্ষেত্রে নানান রকম মানুষ। কিছু কিছু মানুষ উঠে আসেন যে আর 5 জন মানুষের থেকে আলাদা হয়ে যান, আর 5 জন মানুষের থেকে তাদের ঘিরে আরো 5 জন মানুষ তাদের ভক্ত হয়ে থাকে, তাদের অনুরাগী হয়ে থাকে, তাদের পছন্দ করে, তাদের স্বীকার করে। তারা একটা আলাদা 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 হয়ে থাকেন আর কি, আমার আপনার মতো নয়, তার থেকে ব্যতিক্রমী হয়ে থাকেন। এই যে আলাদা হয়ে যাওয়া, আলাদা হয়ে থাকতে পারা, এইটা তো খুব সহজ নয়। একজন মানুষকে কেন আরো 5 জন মানুষ মানবে? একজন মানুষকে কেন আরো 5 জন মানুষ ভক্তি করবে, ভালোবাসবে, শ্রদ্ধা করবে, ইত্যাদি ইত্যাদি করবে? কেবলমাত্র বয়সে বড় হলেই যে এটা হয় তার তো কোনো মানে নেই। বয়সে বড়, তাকে আমি বাইরের দিক থেকে সম্মান করতে পারি, বাইরের দিক থেকে আমি তাকে দেখলে প্রণাম করতে পারি, বিনীতভাবে কথা বলতে পারি, সেগুলো তো আমাদের সামাজিক কতগুলো নিয়ম কানুন আছে, আমি সেটার কথা বলছি না। কিন্তু ভেতরে ভেতরে সেই মানুষটার সম্পর্কে আমার একটা সমীহের জায়গা রয়েছে, একটা শ্রদ্ধার জায়গা রয়েছে। এইটা কি করে হয়? আপনি বলবেন তার আচার আচরণের মধ্যে দিয়ে হয়। কিন্তু এই যে সেই লোকটা আলাদা হয়ে গেল, তার পেছনে ঠাকুর বলছেন তার পেছনে কিন্তু ঈশ্বরের একটা শক্তি আছে, তার ভেতরে এমন একটা কোনো শক্তি আছে যে কোনো ক্ষেত্রে, যাতে করে সে অনেক মানুষকে তার অনুগামী করতে পারে, অনেক মানুষকে তার অনুসারী করতে পারে, তার ভক্ত করে তুলতে পারে। তো শশধর সম্পর্কেও সেই কথাই বলা হচ্ছে। বলছেন যে একটু কাজ বাকি আছে, শুধু পাণ্ডিত্য দিয়ে হবে না, তপস্যারও দরকার। এই যে শুধু পাণ্ডিত্য দিয়ে হবে না, এইটা নিয়ে আমি আপনাদের একটা দুটো কথা বলতে চাই, বলতে ইচ্ছে করছে আমার। এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত নিয়ে কথা বলতে বলতে বলবো একটু গান শুনে নি। কথা বলা সেটা হচ্ছে যে কিছু তপস্যার দরকার। এই যে ঠাকুর বলছেন যে কেবলমাত্র জ্ঞান দিয়ে হয় না। দেখুন, জ্ঞান বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে একজন মানুষ অনেক তথ্য জানেন, অনেক তথ্য জানেন, এটা ওটা, এটা হলে ওটা হয়, ওটা হলে ওটা হয়, ওটা হলে সেটা হয়, এইগুলো জানেন। সেইগুলোকে একটা জায়গায় জড়ো করতে পারেন। মানে একটা কোনো যন্ত্র, এই ধরুন আমার এই যে মাইক্রোফোনটার সামনে বসে বসে আমি কথা বলছি, সেই মাইক্রোফোনটা আসলে অনেকগুলো টুকরো টুকরো জিনিস আছে। তো
সেই টুকরো টুকরো জিনিসকে একজন সার্থকভাবে জড়ো করেছেন, সেগুলোকে অ্যাসিমিলেট করা যাকে বলে সেইটা করেছেন আর কি, একসঙ্গে পরস্পরের সঙ্গে যুক্ত করে একটা জিনিস তৈরি করেছেন। একজন জ্ঞানী মানুষ এই পর্যন্ত করতে পারেন, একজন জ্ঞানী মানুষ এই মাইক্রোফোনটা তৈরি করতে পারেন, কিন্তু মাইক্রোফোনের ভেতর দিয়ে কি যাবে, কি কথা যাবে, কি গান যাবে, কি ছড়াবে, কি ছড়িয়ে পড়বে, আমি মাইক্রোফোনটা উদাহরণ হিসেবে বললাম আপনাদের সামনে, আপনারা বুঝতেই পারছেন। অর্থাৎ আমি একটা আধার তৈরি করে ফেলতে পারি আমার বুদ্ধি দিয়ে, আমার জ্ঞান দিয়ে, আমার যুক্তি দিয়ে, এই সমস্ত কিছু দিয়ে, কিন্তু সেই আধারটার মধ্যে কি থাকবে সেইটা কিন্তু নির্ভর করছে কেবলমাত্র বুদ্ধি, কেবলমাত্র জ্ঞান না, তার বাইরের আরো একটা কিছু দিয়ে। সেইটাকে ঠাকুর বলতে চাইছেন তপস্যা। তার সবটা যে আপনি যুক্তি বুদ্ধি দিয়ে বুঝতে পারবেন বা ব্যাখ্যা করতে পারবেন এমনটা নয়। একজন মানুষ কেন আইনস্টাইন হয় আর আরেকজন মানুষ কেন সৌমিত্র বসু হয়েই থাকে, এই তফাৎটা হয় এটা এর ভেতরে কোথাও একটা তপস্যা আছে। ঈশ্বরের শক্তি তো বটেই, কিন্তু তার বাইরে এর ভেতরে কোথাও একটা তপস্যা আছে। সেই তপস্যা একজন মানুষকে ঈশ্বরের সমীপবর্তী করে তোলে এবং সেই সূত্র ধরে তার ভেতরে এই যে আলাদা যে জায়গাটা সেইটা তৈরি হয়ে উঠতে পারে। তো ঠাকুর একজনের কথা বলছেন যে গৌরী পণ্ডিত সাধন করেছিল, সে যখন স্তব করত হা রে রে নিরালম্ব লম্বদর, তখন পণ্ডিতেরা কেঁচো হয়ে যেত। কি থাকতো তার এই যে স্তবের মধ্যে, কি থাকতো? আপনি আমিও তো স্তব করি, ওই ঠাকুরের কাছে গেলাম, গিয়ে দুটো মন্ত্র পড়লাম, এই করলাম সেই করলাম, এই সমস্ত তো করি আমরা। তার মধ্যে কি থাকতো? তার মধ্যে যেটা থাকতো সেটা হচ্ছে যে সে তার ভেতর থেকে এমন একটা কথা বলতে পারতো, তার স্তবের মধ্যে ভেতর থেকে উঠে আসতো এমন একটা ব্যাপার যেটা সমস্ত পাণ্ডিত্যের অতীত, সমস্ত পাণ্ডিত্যকে পার হয়ে চলে যেতে পারে। 92.7 বিগ FM এ শুনছেন কথা অমৃত, শরণাগত অনুষ্ঠানে। কথা অমৃত থেকে আরো পাঠ করবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। গৌরী পণ্ডিতের কথা বললেন, আরেকজনের কথা বলছেন নারায়ণ শাস্ত্রী। বলছেন নারায়ণ শাস্ত্রী শুধু পণ্ডিত নয়, সাধ্য সাধনা করেছিল। কিরকম একটু বিস্তারিত ভাবে বলছেন। নারায়ণ শাস্ত্রী 25 বৎসর এক টানে পড়েছিল, 7 বৎসর ন্যায় পড়েছিল, তবুও হর হর বলতে বলতে ভাব হতো। জয়পুরের রাজা সভা পণ্ডিত করতে চেয়েছিল, তা সে কাজ স্বীকার করলে না, দক্ষিণেশ্বরে প্রায় এসে বসে থাকত। বশিষ্ঠাশ্রমে যাবার ভারী ইচ্ছে, সেখানে তপস্যা করবে, যাবার কথা আমাকে প্রায় বলতো। আমি তাকে সেখানে যেতে বারণ করলাম, তখন বলে কোন দিন মরে যাব, তো সাধন কবে করব? ডুবকি কাপ ফাট জায়গা। অনেক জেদাজেদির পর আমি যেতে বললাম। তাহলে 7 বছর ধরে ন্যায় পড়েছিল, কিন্তু হর হর বলতে ভাব হতো। ভাব হবে কেন? আমি যদি যুক্তি দিয়ে যে কোনো ব্যাপারকে বুঝি, এই সমস্ত কিছুর মধ্যে আমি যদি লজিক খুঁজি, যুক্তি শৃঙ্খল খুঁজি, তাহলে একটা কথা বললে আবার ভাব হবে কেন? ভাব তো যুক্তির বিপরীত প্রান্তে। ভাব তো আমাকে আমার যুক্তির যে বোধ, সেই বোধটাকে পার করে দেয়। তাই তো আমরা যখন যুক্তি দিয়ে কোনো একটা কিছু বুঝি, সেইখানে যদি আমি ভাব ঢুকিয়ে ফেলি, তাহলে তো যুক্তিটা এলোমেলো হয়ে যাবে, গোলমাল হয়ে যাবে। যুক্তির সঙ্গে ভাবের তো এইরকম আড়াআড়ি সম্পর্ক। কিন্তু হর হর বলতে বলতে একজনের ভাব হয়। অর্থাৎ যুক্তির জায়গাটা আছে, কিন্তু যুক্তিটা পার হয়ে যাওয়া একটা জায়গা রয়েছে। যুক্তি দিয়ে তাকে পুরোপুরি ধরতে পারা যায় না। তো একটা জায়গায় ধরুন জয়পুরের রাজা সভা পণ্ডিত করতে চেয়েছেন, না 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 না, ওই সভায় বসে পণ্ডিতি আমি করব না, আমি নিজের মতন করে তাকে ডাকবো, নিজের মতন করে একটা জীবন যাপন করব। সেটা কিরকম? আমি বশিষ্ঠাশ্রমে যাব, সেখানে গিয়ে তপস্যা করব,
তাকে আরো ডাকবো। তখন ঠাকুর যখন বারণ করছেন তখন বলছেন যে না 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 দূর, এই দুদিন বাদে মরে যাব, তো সাধনটা কবে করব? সাধনটা করতে হবে, কেবলমাত্র বিদ্যা দিয়ে হবে না, কেবলমাত্র এই যাকে জ্ঞান বলি আমরা সেইটা দিয়ে হবে না, সাধন করতে হবে। তো অনেক জেদাজেদির পর আমি তাকে যেতে বললাম। তো শুনতে পাই কেউ কেউ বলে নারায়ণ শাস্ত্রী নাকি শরীর ত্যাগ করেছে, তপস্যা করবার সময় ভৈরবী নাকি চড় মেরেছিল, আবার কেউ কেউ বলে বেঁচে আছে, এই আমরা তাকে রেলে তুলে দিয়ে এলাম। এইটা একটা যে ভাবের জগতে থাকে, এই যে গৌরী পণ্ডিত বা নারায়ণ শাস্ত্রী এরা সব ভাবের জগতে থাকেন। আর একটা ধরনের মানুষ আছেন, তো সেই মানুষের কথা বলবো, কিন্তু তার আগে ঠাকুর বলছেন যে নারায়ণ শাস্ত্রীকে বললুম কেশব সেনকে একবার যাও দেখে এসো। তো সে দেখে এসে বলল লোকটা জপে সিদ্ধ, সে জ্যোতিষ জানতো। বলল কেশব সেনের ভাগ্য ভালো, আমি সংস্কৃতে কথা কইলাম, সে ভাষায় মানে বাংলায় কথা কইল। তো তখন আমি হৃদয়কে সঙ্গে নিয়ে বেলঘরের বাগানে গিয়ে দেখলাম, দেখেই বলেছিলাম এরই ন্যাজ খসেছে, ইনি জলেও থাকতে পারেন, ডাঙাতেও থাকতে পারেন। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো ইনি ঈশ্বরের আরাধনার মধ্যেও থাকতে পারেন, আবার সংসারের মধ্যেও থাকতে পারেন। সংসারের যা কিছু দাবি জনক রাজার মতন, সেই সমস্ত কিছু ইনি মেনে চলতে পারেন। ঠাকুর কেশব সেনের বাড়িতে গিয়েছিলেন, সে বাড়ি বিলাসে বৈভবের নানান উপকরণে পূর্ণ, কিন্তু ইনি আবার একই সঙ্গে ওই সাধনার যে জল সচ্চিদানন্দ সমুদ্র সেইখানেও নেমে পড়তে পারেন। এই দুটোই পারেন কেশব সেন। কিন্তু তার চেলারা, এই চেলাদের নিয়ে কথা কিন্তু আজকে বলবার আর সময় নেই। 92.7 বিগ এফএম এ এখন আপনাদের চিঠি পড়ে শোনাবো। আজকের মতো শেষ করি কথামৃত থেকে পাঠ, ফিরে আসছি, একটু গান শুনে নি। আজকের চিঠির বিষয়ে আকাশের রং, লিখেছেন শর্মিলা বসু। পড়ে শোনাই আপনাদের সেই চিঠি। আচ্ছা ভালো কাকা, আকাশটা কিভাবে রং করবো বলতো? এই আকাশী নীল রংটা একটু হালকা করে লাগাই। কাকা শুধুই কি একটা রং? ও মেঘের কথাটা তো ভুলে গিয়েছিলাম। এ বাবা, গাছের পাতার সবুজ রংটা আকাশের গায়ে লেগে গেল, কিভাবে তুলি? নাইবা তুললি, গাছের পাতার ফাঁক দিয়ে আকাশটা তো সবুজই দেখায়, তাহলে আকাশের রংটা কি হবে? আকাশের তো শুরু শেষ কিছুই নেই, শুধু ভেসে থাকা কিছু গ্যাসীয় কণার উপরে আলোর বিচ্ছুরণে আমরা এক এক রকম রং দেখতে পাই। বিস্ময়ের সেই শুরু। অস্তিত্বহীন আকাশের ব্যাপারটা সেদিন মোটেও ভালো লাগেনি, কিন্তু ভালো কাকা খুব সহজ করে আমার শিশু মনে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা ঢুকিয়ে দিয়েছিল। সকালে উঠে ছবিটা দেখে অবাক হয়ে গেলাম, কতটা রঙের ছোঁয়া আকাশের গায়ে, একদম সত্যিকারের আকাশ। সে কতদিন আগের কথা। ভালো কাকার হাত ধরে ছবি আঁকার শুরু। ভালো কাকা শিবপুর বি কলেজের কৃতি ছাত্র, সদ্য আমেরিকা থেকে এমএস করে ফিরেছে, আমার সারাক্ষণের সঙ্গী। কোনো কিছুতেই বিরক্ত নেই, চোখের সামনে খুলে দিচ্ছে বৃহত্তর পৃথিবীর জগৎ। ভালো কাকা জয়েন করলো বম্বের অ্যাটমিক এনার্জিতে, আর আমার জন্য আসতো বিরাট বিরাট চিঠি। আমি ছিলাম তার সবচেয়ে প্রিয় ভাইঝি। ভালো কাকা শিখিয়েছিল আকাশ দেখতে। আলোর বিচ্ছুরণের উপর গবেষণা করে নোবেল এনেছিলেন ডক্টর সিভি রামন, আর আমি পরীক্ষার খাতায় গাদাগুচ্ছের জ্ঞানের কথা লিখে ফেললাম, কিন্তু মনে থেকে গেল সেই আকাশের রং, ভোরের আকাশ, সে যে আমার ফেলে আসা শৈশব। তারপর কুসুম রঙা সূর্য তার কিরণ ছড়ায়, পরশ লাগে প্রকৃতিতে, আমার একাকার হয়ে যায় কৈশোর যৌবন। তারপর মধ্যাহ্নে সূর্যের প্রখর তেজে আকাশের রংটা ঠিক বোঝা যায় না। প্রৌঢ়ত্বের সীমায় দাঁড়ানো মানুষ আশ্রয় খোঁজে অজানা ঈশ্বরের দ্বারে। বম্বে থেকে ভাই খবর দেয়
আকস্মিক হার্ট অ্যাটাক, ভালো কাকা আর নেই। বৈশাখের স্তব্ধ আকাশে জমে ওঠে বজ্রগর্ভী মেঘ, দূর থেকে ভেসে আসে মেঘের বৃংহন, বড় কঠিন সরবে আকাশ। আবার এই আকাশেই আদি কবি খুঁজে নেন ক্রীড়ারত হস্তি যূথ। ছেলের মোবাইলে মেসেজ আসে, আজ আসবে তো। আকাশের বুকে বিদ্যুৎ খেলে যায়। এখন জানলার বাইরে গাঢ় ছাই রঙা রাতের আকাশের বুকে শুক্লপক্ষের রূপালী চাঁদ, তার মুখে সিলুয়েটে আঁকা কৃষ্ণচূড়ার শাখা। এক ঝলক ঠান্ডা হাওয়া নেমে এলো, হয়তো কোথাও বৃষ্টি নেমেছে। শুভেচ্ছান্তে শর্মিলা বসু। খুব ফাঁকি দিয়েছেন, চিঠি বলে একটা চমৎকার কবিতা পাঠিয়ে দিয়েছেন। না, মজা করে বললাম, বুঝতেই পেরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা চিঠি পাঠানোর জন্য। খুব ভালো থাকবেন। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। শুনতে শুনতে হোক জীবনের সুর বদল। কে বলে কামারপুকুর মানে শুধুমাত্র ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান? কে বলে? ঠাকুরের জন্মস্থান তো বটেই, সেই সঙ্গে পুরো এই অঞ্চলটা জুড়ে ছড়িয়ে আছে ঠাকুরের সঙ্গে যুক্ত নানান স্থান। তার মধ্যে তো চিনু শাঁখারির কথা বলেছি আপনাদের। এইবার যাচ্ছি আরেকটি মন্দির দেখতে। মন্দির বলবো না মসজিদ বলবো নাকি দরগা, যা নাকি আল্লাহ তাআলার কাছে যাওয়ার দরজা, যেখানে মুসলমানেরা প্রার্থনা করেন। এখানে এলে সব গুলিয়ে যায়। তো এই যে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো দয়াল সত্যপীরের মন্দির। দয়াল মানে তো আমরা সবাই জানি, কিন্তু সত্যপীরের কথা কি জানা আছে আমাদের? আমার আশঙ্কা অনেকেরই নেই। থাকলে এই যে এই ধর্ম ওই ধর্মের মধ্যে নানান বিরোধের কথা বলি না আমরা, সে সমস্ত কথার মুখে উচ্চারণ করতে পারতাম না। সত্যপীরের মধ্যে দুই ধর্ম একসঙ্গে মিশে গেছে। সত্য মানে হলো সত্য নারায়ণ, তার সঙ্গে মিশে গেছেন পীর। পীর মানে কি আমরা জানি? মানে অন্তত একটা ধারণা তো নিশ্চয়ই আছে, কিন্তু ঠিক ঠিক জানি কি? এটা আসলে একটা ফার্সি শব্দ, যার মানে হলো বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ। সেখান থেকে মানে দাঁড়িয়েছে ইসলাম ধর্মের গুরু। তা সত্যনারায়ণের সঙ্গে এই বাংলার মানুষ কত সহজে, কত অনায়াসে ইসলামী পীরকে জুড়ে দিয়েছে বলুন তো। সে যাক, আমরা তো কামারপুকুরে ছিলাম, সেখানেই ফিরে আসি। এখন আমরা যাচ্ছি দয়াল সত্যপীরের মন্দিরে। এ কথা তো আপনারা সবাই জানেন যে ঠাকুর হিন্দু, মুসলমান, খ্রিস্টান এসবে কোনো ভেদ করতেন না। তার কাছে যত মত তত পথ। তিনি ইসলামী মতে যেমন খ্রিস্টান মতেও তেমনি করে সাধন ভজন করেছেন। তারপর দয়াল সত্যপীরের মন্দির দেখতে যাচ্ছি আমরা। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত বাইরে দূরে। যা বলছিলাম আপনাদের যে যাচ্ছি তো দয়াল সত্যপীরের মন্দির দেখতে। এর একটা ছোট্ট ইতিহাস টুক করে বলিনি। একবার হয়েছিল কি, ঠাকুর একজন মুসলমান পীরের ধর্মস্থানে গিয়ে উপস্থিত, এই কামারপুকুর অঞ্চলে। সেখানে বসে আছেন, পুজো করছেন। একটা আশ্চর্য ঘটনা। তো সেই থেকেই জায়গাটার নাম হয়ে গেল দয়াল সত্যপীরের মন্দির। এই মন্দিরের একটা আশ্চর্য নিয়ম আছে জানেন। আমি জানি না সেই নিয়মটা আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে। আমার তো বেশ পছন্দ। সেটা হলো, এখানে পুজো দেবার জন্য কোনো ব্রাহ্মণ, পণ্ডিত, পুরোহিত এই সমস্ত কাউকে লাগবে না। আপনি নিজে যাবেন, নিজে নিজে পুজো দেবেন, ব্যাস। এই যে ব্রাহ্মণ পুরোহিতের মাধ্যমে আমায় পুজো দিতে হবে, এই নিয়মটাকেই তো প্রশ্ন করা হচ্ছে এখানে। খুব সোজা কথায় ভাবুন, সোজা কথায় বলুন,
আমি যাকে ভক্তি করি, শ্রদ্ধা করি, আমি সোজাসুজি তার কাছে যাব। মাঝখানে এইসব মানুষের দরকার কি? এই প্রশ্ন তো যুগে যুগে উঠেছে। যিনি যথার্থ গুরু তার কথা আলাদা, তিনি আমাকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারেন, আমি পথ চিনি না, তিনি আমাকে হাত ধরে ধরে নিয়ে গেলেন। কিন্তু এই সমস্ত পুরোহিতদের মধ্যে বেশিরভাগের কি সেই ক্ষমতা, সেই যোগ্যতা আছে? ওই যে লালন শাহ গান বেঁধেছিলেন, ও তো ডাক শুনে সাই চলতে না পাই, আমায় রুখে দাঁড়ায় গুরুতে মুর্শেদে, তোমার পথ ঢেকেছে মন্দিরে মসজিদে। এই গুরুতে মুর্শেদে আমার পথ আটকে দাঁড়িয়ে পড়ছে তোমার কাছে যাওয়ার জন্যে। তো এই দয়াল সত্যপীরের ব্যাপারেও সেই বৃত্তান্ত আর কি। এই বলতে বলতে এসে পড়েছি দয়াল সত্যপীরের মন্দিরে। ছোট্ট মন্দির, বোঝা যায় যে পুরনো যে ধর্মস্থানটি ছিল, যেখানে ঠাকুর এসে বসেছিলেন, পুজো করেছিলেন, তাকে ভেঙে ফেলে আধুনিক একটা ইমারত তৈরি করা হয়েছে। এই দেখুন, ইমারত বললে তো আবার যা মনে ছবি আসে, এ মন্দির সেই রকম কিছু নয়। এই ছোট্ট একটুখানি বাড়ি, আধখানা চাঁদের মতো বাঁকা তিনটে সিঁড়ি, বড় থেকে ছোট হয়ে গেছে, পার হয়ে ওই আধখানা চাঁদের আকারের ছোট্ট উঠোন, তারপরেই মন্দির। মন্দিরের কথা পরের দিন হবে, আজকে সময় নেই। আজকে শুধু এই কথাটুকু আপনাদের মনে করিয়ে দেওয়া যে সামনের বৃহস্পতিবারে আপনাদের চিঠি লেখার বিষয় হচ্ছে পৃথিবীর রং। পৃথিবীতে কত রকমের রং আছে খেয়াল করে দেখেছেন? তাই নিয়ে চিঠি লিখুন। 250 শব্দের মধ্যে যে চিঠি আমাদের দপ্তরে মঙ্গলবার সন্ধে 6টার ভেতর পৌঁছে যাওয়া চাই। চিঠি লিখবার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা বলি, যদি আপনারা সকলেই জানেন, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG